পদ এই পদবি চিরদিন টেকে না, কথা ঠিক কিনা? কিন্তু ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেমন হয়? এই বালআম বাউরা এত বড় আবেদ ছিল, এই দুই ঠোঁটের ভাগ দিয়ে যা বাহির করত, যা বলতো আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যেত। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ব্যক্তি হলেন ইনি, বনি ইসরাইলের মানুষ। এই বালআম বাউরা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার বায়াত ছিল, অর্থাৎ মূসা আলাইহিস সালামের কাছে সে ঈমান গ্রহণ করেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মেনেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকায় থাকতেন, বালআম বাউরা আরেক এলাকায় থাকতেন। কিন্তু বালআম বাউরা যে এলাকায় থাকতেন ওই এলাকার মানুষগুলো অধিকাংশ মুশরিক ছিল। কি ছিল বলেন? অধিকাংশ মানুষ মুশরিক ছিল। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর পথে, বারবার আল্লাহর পথে ডাকছিলেন, মুশরিকরা তার দাওয়াত গ্রহণ করে না। গ্রহণ না করার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিলেন, তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুদ্ধ ঘোষণা করলেন ওই বালআম বাউরার এলাকার মানুষের সঙ্গে, কিন্তু বালআম বাউরা ওই এলাকায় বসবাস করে। যখন এলাকার মুশরিকরা জানতে পারলো মূসা আমাদের সাথে যুদ্ধ করবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করবে এই কথা যখন বুঝতে পারলেন, ওই মুশরিকরা নিশ্চিত জানলেন যে আমরা কোনোদিন জয়লাভ করতে পারবো না মূসার কাছে। কার কাছে বলেন? মূসার সাথে কোনোদিন আমরা জয়লাভ করতে পারবো না। কারণ মূসার কাছে এমন এক লাঠি আছে যে লাঠি সঙ্গে সঙ্গে সাফ হয়ে যায়। কি হয়ে যায়? এই লাঠি সাধারণ লাঠি না, এই লাঠি জান্নাতের লাঠি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে জান্নাত থেকে চলে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আদম রে, দুনিয়ার জমিনে যাচ্ছ, কিছু সামানা জান্নাত থেকে নিয়ে যাও, জান্নাত থেকে কিছু সামানা নিয়ে যাও। জান্নাত থেকে সামানা আনতে যায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা জান্নাত থেকে নিয়ে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা জান্নাত থেকে নিয়ে দুনিয়ার মধ্যে আসছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যায়ক্রমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমার আল্লাহ তাআলা লাঠি তার জিম্মাদারিতে দিয়ে দেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এবার সকল মুশরিকরা একত্রিত হয়ে গেল। সকল মুশরিকরা একত্রিত হয়ে বালআম বাউরার কাছে গেল, কারণ সব লোকেরা জানতো বালআম বাউরা যা বলবে তাই হবে। তাহলে বালআম বাউরা যদি একটু আমাদের পক্ষ নিয়ে আল্লাহর দরবারে মূসার বিরুদ্ধে বদদুয়া করে, তাহলে আমাদের আর যুদ্ধ করা লাগবে না, আমরা আর পরাজয় হব না, অটোমেটিক মূসা পরাজয় হয়ে পলায়ন করবে না। আউযুবিল্লাহ। নবীরা কি পলায়ন করার ব্যক্তি? কথা বলে। নবীরা কি পলায়ন করার ব্যক্তি? নো। কারণ আমার নবীর সঙ্গে কার সম্পর্ক? কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। নবীরা পলায়ন করে না। শয়তানের সাথে যাদের সম্পর্ক তারাই একমাত্র পলায়। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতো পলান লাগতো না, পলানো লাগতো না, পলানো লাগতো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পর্ক কার?
জোরে বলেন সব মুশরিকরা যখন বিপদে পড়ে গেল, এই মুহূর্তে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার মতো বালাম বাউরা ছাড়ার কেউ নাই। শুধু বালাম বাউরা দোয়া করবে, আল্লাহ মুসাকে তুমি হটায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা হটে যাবে বা পরাজয় বরণ করবে। সমস্ত মুশরিকরা চলে আসলো। সমস্ত মুশরিকরা যখন বালাম বাউরার কাছে চলে আসলো, এসে বলল, ও বালাম বাউরা, আপনার কাছে আমাদের একটা আরজি। আপনি আমাদের কওমের লোক, আপনি আমাদের বংশের লোক, আপনি আমাদের এলাকার মানুষ, আপনার অনেক মর্যাদা। আপনি দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা বলেন তাই আল্লাহ কবুল করে নেয়। ও বালাম বাউরা, আমাদের বিপক্ষে লড়ার জন্য মুসা পত্র রওনা করবে, যুদ্ধ ঘোষণা করেছে। আপনি যদি শুধু মুখ দিয়ে একটু বদদুয়া করেন মুসার জন্য, তাহলে মুসা ওখানে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসা পরাজয় বরণ করবে, সে আর সামনে আগাইতে পারবে না। কি করতে পারবে না? সামনে আগাইতে পারবে না। এই কথা যখন বললেন বালাম বাউরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছেন, কথা ঠিক কিনা? বালাম বাউরা ডাক দিয়ে বলেন, ও মুশরিকরা, তোমরা শোনো, তোমরা এমন একটা দরখাস্ত আমার কাছে নিয়ে আসছো, আমার জীবন বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন আমি মুসা নবীর বিরুদ্ধে আমি বদদুয়া করতে পারবো না। কি করতে পারবো না? মুসার বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না। তোমরা চলে যাও। যখন চলে গেল, আবার পরের দিন চলে আসছে, আরো এলাকার লোকজন সমবেত করে সকলেই মিলে বালাম বাউরার কাছে চলে আসছে। সূরা আরাফ আয়াত নম্বর 175 এবং 76 পড়ুন। বালাম বাউরার কাছে আবার চলে আসছে। আসার পরে যখন সমস্ত লোক, আরো বেশি করে লোক নিয়ে আসছে, বালাম বাউরাকে কোনোভাবে বোঝানো যায় কিনা। বালাম বাউরাকে যখন বোঝানোর চেষ্টা করলেন, বালাম বাউরা ডাক দিয়ে বলে, না না, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আমি কোনোদিন অভিযোগ করতে পারবো না, বদদুয়া করতে পারবো না। একজন আবেদ একটু খেয়াল করে দেখেন, নবীর বিরুদ্ধে বদদুয়া করবে সাহস পাচ্ছে না। কিন্তু বর্তমান জামানায় এমনও ইমানদার বলে দাবি করে, আলেমদেরকে তো ধরে ধরে কোমরের মধ্যে রশি লাগাইয়া টানা হেসরা পর্যন্ত করে, কথা ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় ভরে। আর পদ্মা সেতু উদ্বোধনের সময় কোন সূরা পড়েছিল, কেমন দোয়া করেছিল, জান্নাতে ঢোকায় দেওয়ার পরিবর্তে জাহান্নামে ঢোকায় দিয়েছিল, কথা ঠিক কিনা? আলেম না থাকলে, এ দুনিয়ার জমিনে আলেম যদি না থাকে, দোয়া করতে বলবেন যে আপনি একটু দোয়া করেন যাতে আমার বাপ মারা জান্নাতে নিয়ে যায়, দোয়া অটোমেটিক জাহান্নামের পক্ষে হয়ে যাবে। ছিল না? করে নাই? করে নাই? পদ্মা সেতু 100 কোটি টাকার উপরে খরচ করে উদ্বোধন করলো, কিন্তু কপালে জুটলো না একজন আলেম দিয়ে কোরআন তেলাওয়াত করার। কি কোরআন তেলাওয়াত করছে যা কোরআনেও নাই, কোথাও নাই, বাংলা কিতাবেও নাই। কথাটা বোঝেন নাই মনে হয়? মানে ওই রকম নাই যেরকম পড়ছে। আর কোন কারি সাহেব পড়ছে দেখছিলেন তো? দেখেন নাই মনে হয়? নাহলে ভিডিও তো আছে নাকি? আবার দেখেন, ঝালাই করে নিয়ে। দেশে যদি আলেম ওলামা না থাকে তাহলে এইরকম পরিস্থিতি হবে। আরো যদি হয়তো ভাগ্য ভালো মরে নাই, শেষে মরলে মনে হয় ওই জায়গায় দিয়ে মনে হয় জানাজা কমপ্লিট করানো লাগতো। আর যদি ওটা সাহস না পেতো তাহলে পায়ের মধ্যে রশি বাইন্ধে কুকুর মারা গেলে যেমন টেনে এসে ডাস্টবিনে ফালানো হয়, এই পথ ছাড়া ভিন্ন কোনো পথের অবলম্বন ছিল না। কথা